হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো প্রিয়াঙ্কার ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি করছি হচ্ছে রান্না, আর সেটা হচ্ছে মাটন। তো আজকে উনুনে মাটন রান্না করছি, আর পাশে আছে আমার কিউট বরমশাই। তো এদিকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে জিরে, তেজপাতা আর গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ। আসলে কি বলতো, যে উনুনের মধ্যে রান্না খেতে না খুবই ভালো লাগে। সে যা রান্না হোক না কেন, তাই না? কমেন্ট করে জানাবে যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। তো এদিকে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে, তখন আমি এবার মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে, তখন খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে আমি মশলা আগে থেকে মিক্সারে পেস্ট করে রেখেছিলাম, জিরে, আদা, লঙ্কা, রসুন আর সামান্য একটু পেঁয়াজ। তো এবার মশলাটা কষাবো, আর তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। পাশে বরমশাই আছে, সে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমিও ভিডিও করছিলাম, দুজনে একসাথে পাশাপাশিতে রান্না করছি, তো খুব ভালো লাগছে। আর ওকে আজকে আমি বাধ্য হয়ে থাকতে বলেছি পাশে, কারণ উনুনে রান্না করছি প্লাস একা একা লাগছে, আর পাশে থাকতে গিয়ে একটু গল্প করতে করতে রান্নাটা এগিয়ে যাবে অনেকটা। তো এদিকে মশলা কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাটন। আর এখানে প্রায় 3 কেজির মতো মাটন আছে, আর এটা আমি এখন মাটন দিয়ে দিব। এবার আমাকে একটু ভিডিওতে তুলেছে, কারণ আমি বলছি আমাকে ভিডিওতে যদি না তুলো তাহলে কিভাবে বুঝবে যে এই রান্নাটা আমি করছি, তাই না? তো এবার মাংসটা দিয়ে দিলাম, এবার খুব সুন্দরভাবে কষাবো, কারণ খাসির মাংসটা একটু লেট হয় রান্নাটা হতে, সেদ্ধ হতে টাইম লাগে তাই। এবার কষানোর সময় যে ঘ্রাণটা আসছে কি না, উফ, সেই সেই। তো বাড়িতে আমি মার হাতে রান্নাটাই পছন্দ করতাম, তো আজকে আমি করছি। আর এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকেই, কারণ আমার মায়ের হাতের মাটন রান্না সবাই খেয়ে ফিদা। আর তার জামাই মানে আমার বড়, তো আমাকে পাশ থেকে বারবার বলছে মায়ের মতো হবে তো। আমি বলছি দেখা যাক হয় কি না। তো এবার ঢেকে ঢেকে দিয়ে কষাচ্ছি। আর এখানে না আমি কড়াইও নিতে পারতাম, কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে রান্না করলে কি না বেশ ভালোই লাগে। আর এই সমস্ত জিনিসে রান্না করতো আমার মামি, আমার বড় মামি রান্না করতো, তো তার দেখে শেখা। আর তার জন্য কড়াই নেয়নি আমি, এটাতে রান্না করবো ঢেকে ঢেকে। এবার দিয়ে দিলাম টক দই, কারণ টক দই খাসির মাংসতে দিতে গেলে খুব সুন্দর হয়। যারা দাও না তারা একবার দিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এবার কষাবো, খুব সুন্দরভাবে কষাবো। এবার দিয়ে দেবো আমার ফেভারিট দুটো গোটা রসুন। বড়মশাইকে বলছি দুটোই আমার, কারণ আমার মাংস বলতে গোটা রসুনটা খুব ভালো লাগে। তো ওকে আবার বললাম না তোমার জন্য একটা, আমি একটা, তুমি একটা। তো এই মাংসটা রান্না হচ্ছে, আমার বাড়িতে কিছু আত্মীয় আসবে, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে। আমার বাবা, কাকা, কাকি, জেঠি, মা, দাদা, এরা সবাই সবাই আসছে আর কি। তাই জন্য আমি রান্না করছি। এখানে আমি কাঁচা আলু দিলাম, কিন্তু তোমরা চাইলে ভেজেও দিতে পারো, কারণ ভাজা আলুও টেস্ট লাগে, আর এভাবে দিলেও খুব খারাপ লাগে না। এবার দিয়ে দিলাম গরম জল। শাশুমাকে বললাম যে মা তুমি গরম জল করে এনো গ্যাস থেকে, তারপর এনেও দিল আর আমি দিলাম। এখানে মা বলছে আর একটু জল দিতে হবে। আমি বলছি হ্যাঁ, কারণ অত কষা কষা করবো না, একটু ঝোল করবো। আর এর সাথে আবার বাড়িতে আরো কিছু রান্না হয়েছে, সেটা গ্যাসে করেছি। আর মাটনের জন্য জাস্ট আমি শুধু উনুনে এসেছি, এই বড়মশাইকে দিয়েছি। আর বলছি তুমি খেয়ে দেখো তোমার বউয়ের হাতে রান্না কেমন। তো বলছে খুব সুন্দর হয়েছে। যাই হোক, ও খেয়েছে আর ভালো বলেছে, তাতে আমি খুব হ্যাপি। লবণ এরপরে আমিও খেয়ে নেব, আমাকেও দেবে খেতে। এবার আমিও খেয়ে বলছি না, খুব ভালো হয়েছে। এই যে টুনাটুনির মতো এরম পাশে বসে যে আমরা রান্না করছি প্লাস খাচ্ছি, এটাই তো মজা। যারা এরম ভাবে পাশে থাকে তারাই বুঝবে যে এটা শান্তি কতখানি কি। এবার টকবক টকবক করে জল ফুটছে, কারণ মাটন রেডি। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
এই যে নামিয়ে নিয়েছি, কিছুটা ওইখানে রেখেছি কারণ ওটা থাক। আর এটা থেকে আমি সবাইকে পরিবেশন করব। ছোট মাছের চচ্চড়ি, মাংস, মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর শাক ভাজা, আর এদিকে হচ্ছে স্যালাড। ধন্যবাদ।